নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সেই প্রিয় চ্যানেল, আপনাদের নিজের চ্যানেল নবীন শিক্ষা আশ্রম। এই নবীন শিক্ষা আশ্রমে সবাইকে স্বাগত। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান আকারে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাসটা কী আছে, হাইটটা কেমন হয়, শিডিউল কাস্টদের কত হাইট লাগবে, জেনারেলদের কত হাইট লাগবে, ওবিসিদের কত হাইট লাগবে, তাদের জন্য এই ভিডিওটি করা। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলে। বন্ধুরা আপনারা দেখছেন আমি যে নোটিফিকেশানটা ডাউনলোড করেছি, এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাইট থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নোটিফিকেশান দেখছেন আপনারা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাক্কা ভবন, 5 ফ্লোর, 6 ক্রসেস রোড, ব্লক ডিজি সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা। এটা একটা ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি। দেখছেন আপনারা, এটা 2024 সালে যেটা ফর্ম ফিল আপ হয়ে গেছে। 11,000 ছিল, 11,700 কত দেখছি আমি, এখানে দেওয়া আছে, দেখো কোটাগুলি সব দেওয়া আছে, কোন 11,749টি। ঠিক আছে, আমি এতে যাচ্ছি না কারণ এটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, ওটা নিয়ে আলোচনা করবো না। আমরা সিলেবাসটা মেন আমাদের জানার কথা। দেখো বন্ধুরা, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, মানে প্রত্যেকের যারা আদার্সদের বাদ, যারা প্রত্যেকেই মানে শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট, ওবিসি, এদের প্রত্যেকের হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 67 সেন্টিমিটার। এবারে বুকের চেস্ট যেটা বুকের ছাতি লাগবে 78 সেন্টিমিটার নর্মালে, এবং ফোলাতে হবে 5 সেন্টিমিটার, 83 সেন্টিমিটার টোটাল, মানে 78 আর 5 83 সেন্টিমিটার এটা ফুলিয়ে। তাই বলছি, যেসব বন্ধুদের চেস্ট ফোলে না তারা প্র্যাকটিস করো চেস্ট কীভাবে ফোলা যায়। অনেকে কিন্তু না ফোলানোর কারণে বাদ যায়, মাঠে থেকে বাদ যায়। আমার এটা নিজের চোখে দেখা, আমি তো গেছি অনেকবার। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 107 সেন্টিমিটার এবং ওয়েট হবে 53 সেন্টিমিটার। চেস্ট বুকের ছাতি হচ্ছে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে কেমন থাকবে? মহিলাদের থাকবে 160 সেন্টিমিটার হাইট, ওয়েট থাকবে 49 কেজি, আর হচ্ছে চেস্ট ফেস্ট এগুলো নট অ্যাপ্লিকেন্ট, এগুলো মানে মেয়েদের ধরে না, ঠিক আছে, এগুলো ধরা হয় না বলে। গোর্খা রাজবংশীদের রয়েছে 152 আর 45 কেজি। আচ্ছা, থার্ড জেন্ডার বলতে তৃতীয় লিঙ্গ যারা তাদের হচ্ছে হাইট হবে 163 সেন্টিমিটার আর ওয়েট হবে 52 সেন্টিমিটার লাগবে এগুলো, ঠিক আছে। আর বুকের ছাতি বুঝলে এগুলো ধরা হয় না। গোর্খা রাজবংশী, গাড়োয়ালি, শিডিউল ট্রাইবেদের ক্ষেত্রে 155 আর 48 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে পিইটির ক্ষেত্রে। পিএম ওটা, হ্যাঁ ওটা মেজারমেন্টের ক্ষেত্রে। পিইটি কী হবে? পিইটি মেলদের ক্ষেত্রে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। জেনারেলদের হচ্ছে কি মেলদের ক্ষেত্রে, জেনারেল এসসি এটার কোনো ভাগ নেই। মেলদের অর্থাৎ ছেলেদের দৌড়াতে হবে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের দৌড়াতে হবে 800 মিটার 4 মিনিটে। থার্ড জেন্ডারদেরও 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড, মানে 3.5 মিনিটে, ঠিক আছে। আচ্ছা, ওটা হচ্ছে কি ছেলেদের যে মেয়েদেরও আলোচনা হলো। আর জেন্ডার মেল ইভেন্ট পিইটি ধরো, ঠিক আছে, ওই একই হবে। তারপরে আমরা যাব পরীক্ষার সিলেবাস কী থাকবে। প্রথমে মেজারমেন্ট হলো, তারপরে মাঠে পাস করলে তুমি, মাঠ পাস করার পর তোমার পরীক্ষা হবে। আগে বন্ধুরা দুটো পরীক্ষা হতো, প্রিলি পরীক্ষা হতো 100 নম্বরে এবং
তারপরে মাঠ পাস করার পরে পরীক্ষা হতো 85 নাম্বারের। এখন একটা পরীক্ষা করেছে 85 নাম্বারের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে 25 নাম্বার। হ্যাঁ, ইংরাজি থাকবে 10 নাম্বার। আগে এটা 25 নাম্বার ছিল, এখন এটা 10 নাম্বার করেছে। এলিমেন্টারি ম্যাথস অর্থাৎ ম্যাথামেটিক্স থাকবে 25 নাম্বার। আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস এটা থাকবে, মানে যেটা জিআই আমরা বলি, সেটা থাকবে 25 নাম্বার। এই 85 নাম্বার, এই 85 নাম্বার আমাদের থাকবে হচ্ছে রিটেন পরীক্ষা। তারপর রিটেনে পাস করলে 15 নাম্বারের জন্য 15 নাম্বার হচ্ছে কি ইন্টারভিউর জন্য থাকবে। পার্সোনালিটি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পর, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পর এবার আসবে ইন্টারভিউ। এই 15 নাম্বার দিয়েছে, দেখো 15 মার্ক 15 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডব্লিউবিপির পরীক্ষা। এবার পরীক্ষা এই ফর্ম ফিল আপ করার জন্য ক টাকা প্রয়োজন হয়? এটা প্রয়োজন হয় জেনারেল কাস্টের জন্য 150 টাকা এবং প্রবাসী চার্জ 20 টাকা, 270 টাকা, 170 টাকা হয়। আর শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের অ্যাপ্লিকেশান ফিজ নেয় না, প্রসেসিং চার্জ 20 টাকা করে নেয়। ঠিক আছে, এই হচ্ছে সিলেবাস, এই হলো, আর তেমন কিছু আলোচনার ব্যাপার নেই। এবার সিলেবাসে যদি জানতে চাও যে কোন সাবজেক্টে কী, মানে কোনগুলো থাকবে, জিকে থেকে কী থাকবে, ম্যাথ থেকে কী থাকবে, সেগুলো নিয়ে পরে একটা ভিডিও করা যেতে পারে। যদি আপনারা বলেন তাহলে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, আর বেশি বাড়ালাম না ভিডিওটা। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। ধন্যবাদ।